আল্লাহ মানুষ সৃষ্টির ৫,০০০ বছর পূর্বেই পৃথিবীতে গাছগাছরা, শাকসবজি, ফলমূল, মশলা সৃষ্টি করছে মানুষের সুস্থ, সুন্দর ও নিরোগ থাকার জন্য। মানুষের জীবন বাঁচাতে, জীবন সাজাতে এই ভেষজ ঔষধি গাছ, যারা সত্যিকারেরই এই ঔষধি গাছকে চিনেন, জানেন, যারা কবিরাজ, হাকিম, ঔষধি ডাক্তার, তারা কিন্তু এই গাছকে মূল্যায়ন করেন এবং তাদের আয়ু সবসময়ই বৃদ্ধি হয়। তারা আয়ু, তাদের শতায়ু হয়। তারা অনেক শতায়ু লোকরা আমরা হয়তো চিনি না, জানি না, আবার কিছু দেখি টিভি পত্রপত্রিকায়, কিন্তু আমরা বুঝি যে এর ব্যাকগ্রাউন্ডে দেখা যায় যে সে নেচারের কাছে ছিলেন। এই নয়নতারা পৃথিবীতে এরকম একটা গাছ যে অ্যান্টি প্রেশার, এই নয়নতারা মিনগোরেজা, অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি ডায়াবেটিস, এই তিনটা কাজের জন্যই এই পাতাটা কাজে লাগে। এই গাছের পাতা, ফুল, ফল, মূল, কাণ্ড, শিকড়, ছাল সব কিছুই মানব সেবায়, মানুষের জন্য আল্লাহ তাআলা এই গাছটাকে সৃষ্টি করছেন। আমরা যারা সাধারণত এই হার্বাল ওষুধ নিয়ে কাজ করি, আমরা দেখেছি যে বাংলাদেশের ৬৮,০০০ গ্রামগঞ্জে এত ওষুধি গাছ আছে, আমরা চিনি না বলে মূল্যায়ন করতে পারি না, আমরা বুঝি না বলে মূল্যায়ন করতে পারি না। একটি অলৌকিক ব্যাপার হইল যে কিছু গাছের পাতায়, গাছের কাণ্ডে আল্লাহ তাআলার দেওয়া বিদ্যুৎ আছে। বিদ্যুৎ মানে আপনার একটা নেগেটিভ এখানে দিলেন, একটা পজিটিভ এখানে দিলেন, একটা আর্থ দিলেন উপরে, একটা ছোট্ট বাল্ব দিলে এখানে জ্বলতে থাকবে। তা আমরা নিজেরা এইগুলিকে আবার গবেষণা করছি। আমি নিজে গবেষণা করে 11টা গাছ আমরা পাইছি, তার মধ্যে এই পাথরকুচি গাছটা একটা। আমি পাথরকুচি যখন আসবো তখন বলবো। তো এই নয়নতারা গাছের কথা বলি, এখনই যারা এখন এই মুহূর্তেই যারা ডায়াবেটিসে ভুগতেছেন, যারা প্রেশারে ভুগতেছেন, যারা পেটের সমস্যায় ভুগতেছেন, তারা কিন্তু এখান থেকে 5টা পাতা নিয়ে, 5টা ফুল নিয়ে একসাথে একটু ধুয়ে চিবিয়ে খেতে পারেন, সাথে একটু মধু দিয়ে খাবেন। এই কারণে মধু হলো সুপরিবাহী। মধু, আল্লাহ তাআলা মধুর ভিতরে এমন একটা শক্তি দিচ্ছে যে এই শক্তি দিয়া সে খুব দ্রুত এটাকে ওষুধ তৈরি করে, মানে আমাদের মুখ, জিভ, গলা, কণ্ঠনালী থেকে এটাকে ওষুধ হিসাবে আমাদের কোলন পর্যন্ত পৌঁছে দিতে পারে। এই আমাদের 5 ফিট বৃহদন্ত, 21 ফিট ক্ষুদ্রন্ত, এই বৃহদন্ত ক্ষুদ্রন্ত দিয়ে এই নয়নতারা গাছটি যদি সাথে একটুখানি মধু বা একটুখানি দধি আমরা সংযোগ করতে পারি, তাহলে মিলিয়ে মিশিয়ে এগুলো চিবিয়ে আমরা খেতে পারি। আলহামদুলিল্লাহ, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আল্লাহ যেখানে মানুষ সৃষ্টি করেছে তার আশেপাশে খাদ্য শস্যের ভিতরে রোগ আরোগ্যের শেফাও দিয়েছে। আল হাদিস, বুখারী শরীফ।